তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আসমান জমিন এই পৃথিবী ঢুলতেছে। কি করতেছে? ঢুলে কাফন আর কি কাফের। তো ফেরেশতাদেরকে পাঠাইছে জমিনে, তোমরা জমিনে যাও, যেহেতু আমি পৃথিবী সৃষ্টি করছি। ওরা জমিনে আসে দেখে দাঁড়াইতে পারে না। ফেরেশতারা কেউ এদিকে কাইত হয়ে পড়ে, কেউ ওইদিকে কাইত হয়ে পড়ে, কেউ শীত হয়ে পড়ে, কেউ উঠতে হয়ে পড়ে। তা আল্লাহকে বলে, আল্লাহ আপনি কোন জমিনে পাঠাচ্ছেন? জমিনে যে কাপড়, আমরা তো দাঁড়াইতেই পারি না। তা আল্লাহ তাআলা কি করলেন? পাহাড় সৃষ্টি করলেন। কি করলেন? পাহাড়। কোরআনে আছে, আল্লাহ পাহাড় বানিয়ে এই জমিনের উপরে স্থাপন করলেন। আছে না পাহাড়? বিশাল বিশাল তুর পাহাড়, সিনাই পাহাড়, লেবানন পাহাড়, এইভাবে বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করে। এগুলো সব ফেরাক, জমিনের যেগুলো ফেরাক ফেরাক, জলই জলই, আল্লাহ জলই মেরে ফেরাক মেরে এই জমিনকে স্থির করে দিয়েছেন। এবার ফেরেশতা বলে, এইবার ঠিক আছে। এই ফেরাক মারার পরে যখন জমিন স্থির হয়ে গেল, তখন ফেরেশতারা আশ্চর্যজনিত হয়ে গেছে। ফেরেশতারা আশ্চর্যজনিত হয়ে আল্লাহকে বলতেছে, ইয়া রব্বি, ও আমার রব, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল। হে আমার রব, এই পাহাড়ের চাইতে আরো কি কোনো শক্তিশালী কিছু আছে? আরো কি শক্তিশালী? আল্লাহ বলেন, না না, হ্যাঁ আছে আছে। কি? আল হাদিদ। কি আছে? আল হাদিদ, লোহা। লোহা। পাহাড় কাটতে কি লাগে? লোহা লাগে। লোহার কাছে পাহাড় থাকতে পারেনি। এনে এক গুতা দিলে পাহাড় কি জায়গা থেকে নড়ে যায় না? টুকরো টুকরো হয়ে যায় না? কেটে। লোহার কাছে পাহাড়ও কিচ্ছু না। লোহার এই শক্তি দেখে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করছে, ইয়া রব্বি, হে আমার রব, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ। লোহার চাইতো কি কোনো আরো শক্তিশালী কিছু আছে? আল্লাহ কয়, না, হ্যাঁ আছে। সেটা আবার কি? আল্লাহ বলেন, সেটা হচ্ছে আন্নার, আগুন। সেটা কি? আগুন। আগুনের কাছে লোহা শক্ত থাকে না পানি হয়ে যায়? লোহা যখন আগুনের কাছে নিয়ে যায়, লোহা গলে যায়। আগুনের মধ্যে লোহাকে গরম করে দা বানায়, ছুরি বানায়, বটকি বানায়, রামতা বানায়, ধামা বানায়, কুড়াইল বানায়, কোদাইল বানায়, খন্তি বানায়। বানানি? আল্লাহু আকবার। আরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, লোহাকে হাতের মুঠে নিতেন, লোহাকে এইভাবে ধরতেন, লোহা গলে মোমের মতো হয়ে নিচের দিকে পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সেই লোহাকে গলানোর জন্য আল্লাহ তাআলা শক্তিশালী একটা জিনিস তৈরি করেছেন, সেটার নাম হচ্ছে আগুন। ফেরেশতারা আগুনের এই ক্ষমতা দেখে এবার আল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রব্বি, হে আমার রব, ফাহাল মিন খালকিকা আসাদ্দু মিনান নার। আগুনের চাইতেও আরো কোনো শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ বলেন, না, হ্যাঁ আছে আছে। সেটা হচ্ছে আল মাউ, পানি। সুবহানাল্লাহ বলেন। কি? আল মাউ, পানি। পানির কাছে আগুন শক্তিশালী নাকি দুর্বল? না, পানির কাছে আগুন দুর্বল। ওই বাড়িতে আগুন লেগেছে, ওই বাড়িতে আগুন লেগেছে, ওই দোকানে আগুন লেগেছে, ওই ইন্ডাস্ট্রিতে আগুন লেগেছে, পানি মেরে দিয়েছে, সব ঠান্ডা হয়ে গেছে, নিভে গেছে। পানি নিয়ে দৌড়ায়, পানি মারো পানি মারো। তার পানি আগুনের চাইতেও শক্তিশালী হচ্ছে পানি। কি? পানি। ফেরেশতারা পানির এই শক্তি, এই ক্ষমতা দেখে ফেরেশতারা বলল, ইয়া রব্বি, হে আমার রব, ফাহাল মিন খালকিকা আসাদ্দু মিনাল মা। পানির চাইতেও শক্তিশালী আর কিছু আছে কিনা? আল্লাহ বলেন, না, হ্যাঁ আছে। তো কি? তখন সেটা হচ্ছে আর রিহু, বাতাস, আল হাওয়া, বাতাস। এবারে দেখেন, কোথায় আটলান্টিক মহাসাগর, কোথায় বঙ্গোপসাগর, কোথায় পৃথিবীর এক প্রান্ত, কোথায় আর এক প্রান্ত।
বাতাসে ওই বঙ্গোপসাগর, ওই আটলান্টিক মহাসাগর, সাত সাগর থেকে পানি উত্তোলন করে পৃথিবীর ওই প্রান্তে নিয়ে যায় মানুষের মাথার উপর দিয়া। ওইখান থেকে ফেলতে 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 কোথায় আবার চলে যায়। পানির বাতাসের ক্ষমতা আছে কি না? তাহলে বাতাসের কাছে পানি দুর্বল, বাতাসের কাছে পানি দুর্বল। বাতাস হচ্ছে আরো শক্তিশালী, বাতাসে সব নিয়ে যায়। এইবারে দেখেন ফেরেশতারা বাতাসের ক্ষমতা দেখে আল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রব্বি ফাহাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনার রিহ, বাতাস চাইতে আর কোনো শক্তিশালী কিছু আছে কি না? আল্লাহ তাআলা বলেন নাম, হ্যাঁ আছে। বলে সেটা কি? সেটা হচ্ছে ইবনু আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালিহি। আল্লাহ বলেন সেই শক্তি হচ্ছে বনি আদম, আদমের সন্তান, যে আদমের সন্তান ডাইন হাতে দান করে বাম হাতে টের পায় না। সুবহানাল্লাহ বলেন। বনি আদম তার একটা দান, একটা সদাকা, এই দানই সদাকা সে ডান হাতে দান করবে আল্লাহ রাস্তায়, বাম হাতে টের পাবে না, গোপনে গোপনে দান করবে। তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালিহি, ডান হাতে দান করবে, বাম হাতে টের পাবে না। অন্য রাওয়াতের মধ্যে আছে ইবনে আদম, বনি আদমের সন্তান, ওয়া আইয়াকুনা মিনাল ঈমান, বনি আদমের সন্তানের সবচেয়ে বড় শক্তিশালী জিনিস হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। ঈমান, ঈমান বিশ্বাস। আল্লাহ বলেন এই বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী। যত পাহাড় বলেন, বাতাস বলেন, আগুন বলেন, পানি বলেন, যাই কিছু বলেন, সব কিছুর উপরে শক্তিশালী হচ্ছে আদম সন্তানের ঈমান, বিশ্বাস। এই আদম সন্তান যখন জাহান্নামে যাবে, জাহান্নাম চিৎকার করতে থাকবে, বলবে আল্লাহ এই মুমিনকে আমার এই জাহান্নাম থেকে সরাও, কারণ তার ঈমানের কারণে আমার জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহু আকবার বলেন। জুজিয়াম মুমিন বাইন নূরকা আতফার নূরিহি। আল্লাহ বলেন আর রাসূল বলেন যে মুমিনের ঈমানের ক্ষমতায়, ঈমানের তাপে আমার জাহান্নামের আগুন নিভে যায়। তাহলে দেখা যায় সব কিছুর উপরে শক্তিশালী হচ্ছে আল্লাহর বান্দার মুমিনের ঈমান। ঈমান বনি আদমের মুমিনের কি? ঈমান, বিশ্বাস। তাহলে আমাদের এই বিশ্বাসের দাম কত দেখছেন? কত ওজন, কত পাওয়ার, কত ট্যাক্সই একটা জিনিস। সেই ঈমান নিয়ে আমরা বেঁচে আছি। এই জন্যে পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু বনি আদমের জন্যে। কার জন্যে? বনি আদমের জন্যে। বনি আদমের খেদমতেই আল্লাহ তাআলা এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। আর এত কিছু সৃষ্টির এক একটা পাওয়ার, এক একটা ক্ষমতা দেখাইলেন। এই যে বন্যা দিলেন, এই যে পানি দিলেন, জলোচ্ছ্বাস দিলেন, এই সময় যদি আল্লাহ তাআলা আসমান চমকাইতেন আগুন দিয়া, এই সময় যদি হাওয়া দিতেন, বাতাস, বাতাস, হ্যাঁ, তাহলে মানুষের কি অবস্থা হতো? মানুষ কি বাঁচত? 10 তলা 20 তলা বিল্ডিংয়ে থাকলে সেখান থেকে তো উড়ে নিয়ে যেত। তা আল্লাহ বলেন তোমাদের অনেক অপরাধ আছে, অনেক অন্যায় আছে, তোমাদের অনেক জুলুম আছে, অত্যাচার আছে, নির্যাতন আছে, খেয়ানত আছে, অনেক অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। এই সামান্য একটু পানি পাঠিয়েছি, এই পানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করছি তোমরা লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসো কিনা।